আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। আই কন্টাক্ট নিয়ে আজকে একটু কথা বলবো। জি, আই কন্টাক্ট। হ্যাঁ, শিশুর আই কন্টাক্টে বাসায় একজন অভিভাবক বা একজন বাবা-মা বাসায় আমার শিশুর সাথে কি, কি ধরনের কাজ করলে শিশুর আই কনট্যাক্ট বাড়তে পারে? ওই ধরনের কিছু জিনিস, একদম সিম্পল জিনিস নিয়ে কথা বলব। ১ম এ যে কাজটা করবেন, সেনসরি ইন্টিগ্রেশন থেরাপি। বাসায় অবশ্যই বাচ্চাটাকে একটা দোলনা দিতে হবে। জি, গবেষণায় দেখা গেছে যে গ্র্যাভিটির এগেইনস্ট এ যে কাজগুলা হয়, সে কাজগুলাতে ভেস্টিবুলার সিস্টেমটা সবচেয়ে বেশি স্টিমুলেশন পায় এবং ভেস্টিবুলার সিস্টেম শিশুর আই কনট্যাক্ট বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জি, এটা শুধু আপনার বাচ্চার আই কনট্যাক্ট না, আপনার বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টে মনোযোগ বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে ফার্স্ট যে কাজটা হবে, বাসায় দোলনার একটা ব্যবস্থা করেন। ঠিক আছে? দোলনাটা তাকে তার মতো করে দোলনা করতে দেন। যেকোনো বয়সের। আপনার ২ বছর বয়স হোক, তাকে একটা দোলনা দেন। আপনার বাচ্চার বয়স ১৮ বছর হোক, তাকেও একটা দোলনা দেন। কোনো সমস্যা নেই। দোলনা আপনি ব্যবহার করতে দিতে পারেন। পাশাপাশি আপনি যে কাজটা করতে পারেন, তাকে জিম বল দিতে পারেন। হ্যাঁ? বাচ্চার বয়স অনুযায়ী। বাচ্চার ২ বছর বয়স, ২.৫ বছর, ৩ বছর, ২০ বছরের বাচ্চারও কিন্তু আপনি দোলনা দিতে পারেন। দোলনা এবং জিম বলটা খুব ভালো কাজ করে। ঠিক আছে? এটা আপনি বাসায় একটা করবেন। অবশ্যই বাচ্চার সাথে যখন কাজ করবেন, আপনার বাচ্চার সাথে, তখন বাচ্চার আই লেভেলে বসে বাচ্চার সাথে কাজ করবেন। বাচ্চার আই টু আই লেভেলে বসে বাচ্চার সাথে কাজ করবেন। এই কাজটা সবসময় মেইনটেইন করবেন। ঠিক আছে? একদম উপরে এই লেভেলে করবেন না। তাহলে কিন্তু হবে না। হ্যাঁ? এই জিনিসটা আপনারা বোঝার একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, ৩ নম্বরে যে কাজটা হলো, বাচ্চার সাথে আপনি প্লে স্কিল ডেভেলপ করতে হবে। বাচ্চার প্লে স্কিল, যেমন একটা গাড়ি দিয়ে খেলা। বাচ্চাকে খেলাটা বোঝানোর চেষ্টা করতে হবে। একটা বল দিয়ে খেলা, বল পাসিং করেন বা বল শেয়ারিং। ৩ জনে বাবা, মা, ভাই বা কেউ একজনকে বসায়া যে বল পাসিং করেন অথবা বল রোলিং করেন। ও সামনে বসলো, ও পিছনে বসলো, অথবা ও মায়ের কোলে বসলো, আপনি সামনে বসলেন। আপনি বলেন, "I roll the ball to you, you roll the ball to me. I roll the ball to Safwan, Safwan roll the ball to me." স্টপ, স্টার্ট, স্টপ, স্টার্ট। এই যে আমি এই যে গানের সুরে, সুরে বললাম, ওরা কিন্তু অনেক মজা পাবে। এজন্য আপনাকে প্রচুর রাইম শিখতে হবে। The wheels on the bus go round and round, round and round. Stop. The wiper on the bus goes swish, 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 swish. Stop. এই যে একটা গাড়ি নিয়ে আসলেন, গাড়ির ওয়াইপার আছে। আপনি ওই রাইমসটা দিয়ে কিন্তু বাচ্চার সাথে কিন্তু আই কনট্যাক্ট ডেভেলপ করতে পারবেন। কারণ বাচ্চারা সেসব কাজে মনোযোগ দিবে এবং চোখের দিকে তাকানোর চেষ্টা করবে যেগুলো তারা পছন্দ করে। আপনি পছন্দ না এমন একটা কিছু করলে সে তো করবে না, আপনার দিকে তাকাবে না, মনোযোগ থাকবে না। তো এই ধরনের টেকনিক গুলা কিন্তু আপনাকে ইউজ করতে হবে। হ্যাঁ? এগুলাকে বলি আমরা বিভিন্ন ধরনের জিনিস। তারপর আপনার বাসায় অ্যানিমেল আছে। তাহলে অ্যানিমেল দিয়ে ইয়া করেন। মাঙ্কি আছে। ফাইভ লিটল মাঙ্কি জাম্পিং অন দ্য বেড। ওর সাথে খেলেন। এভাবে খেলেন। অথবা এই যে ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড এ ফার্ম, ইয়া ইয়া ইও, একটা ডগ আছে, উফ উফ উফ, ডগটাকে কিভাবে উফ উফ, এভাবে কিন্তু তার আই কন্টাক্ট ডেভেলপ করতে পারতেছেন, তার লিসেনিং স্কিল ডেভেলপ করতে পারতেন, ভোকাবুলারি ডেভেলপ করতে পারতেছেন একজন বাবা মা হিসাবে। তাহলে বললাম সেন্সরি থেরাপি দিতে হবে, অবশ্যই তাকে আই লেভেলে বসে কথা বলাইতে হবে, তার প্লে স্কিল ডেভেলপ করতে হবে এবং অবশ্যই রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। রিইনফোর্সমেন্টটা কিন্তু আমরা প্রচুর ইউজ করি। যখনই দেখবেন যে বাচ্চাটা একটা কাজ করে ফেলছে, হ্যাঁ, করে ফেলছে, তখনই সাথে, সাথে তাকে হাততালি দিবেন, অথবা তাকে একটু জড়ায় ধরবেন, অথবা তাকে একটা স্টার দিবেন, সে যেটা পছন্দ করে, অথবা একটা চকলেট দিবেন। দেখবেন যে সে আপনাকে আই কনট্যাক্ট করবে। চেয়ারে বসলেন, সামনে বসলেন, যে আপনি একটা এরকম করলেন, সে আপনার চোখের দিকে তাকালো, সাথে, সাথে একটা চকলেট দিয়ে দিলেন। তাহলে সে বুঝে গেল যে তার চোখের দিকে তাকালে আমাকে একটা চকলেট দিবে। এই যে এভাবে কিন্তু রিইনফোর্সমেন্ট আপনারা তৈরি করে নিতে পারেন। ছোট, ছোট চকলেট গুলাকে ভাগ করে নেন আপনি, বা চিপস গুলাকে ভাগ করে নেন। হ্যাঁ? আমি তো বলতেছি না যে একবারে বেশি করে খাওয়ায় ফেলবেন। ঠিক না? ওইভাবে কেউ ভুল বুঝবেন না। আমার কথাগুলাকে একটু বুঝার চেষ্টা করেন। হ্যাঁ? বাবা-মারা দয়া করে বাচ্চার আই কনট্যাক্ট এর জন্য আপনারা এই কাজগুলা করেন। তাহলে কি করলেন? ফার্স্ট সেনসরি থেরাপিটা করলেন। একটা দোলনা বা একটা জিম বলের ব্যবস্থা করলেন। সেকেন্ড, আপনারা যেটা করবেন, বাচ্চার আই লেভেলে যাবেন, আই লেভেলে গিয়ে কথা বলবেন। থার্ড, আপনারা যে কাজটা করবেন সেটা হলো প্লে স্কিল ডেভেলপ করবেন, প্লে স্কিল। আর ফোর্থে হলো রিইনফোর্সমেন্ট। ফোর্থে কি বললাম? রিইনফোর্সমেন্ট ইউজ করবেন। ঠিক আছে? এই ধরনের কাজগুলো আপনারা রিইনফোর্সমেন্ট ইউজ করবেন। আপনারা উল্টাপাল্টা অনেক খেলনা, এমনও বাসা আছে যে লক্ষ, লক্ষ টাকার খেলনা আছে, একটা থেরাপি সেন্টারও নাই। কিন্তু বাচ্চা একটা খেলাও খেলে না। সেই খেলনার কোনো দরকার নাই। অথচ আমার কাছে টিস্যু রোল দিয়ে অনেক খেলনা আছে। আমরা বাচ্চারা অনেক মজা পাই খেলে। হ্যাঁ? অথবা আমরা DIY অনেক খেলনা আছে যেগুলো বাচ্চাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আপনার বাচ্চার জন্য এই ধরনের খেলনার ব্যবস্থা করেন যেগুলা। পাশাপাশি আপনি কিনতে পারেন কিছু, কিছু জিনিস, যেমন আপনি চাইলে একটা দোলনা কিনতে পারেন, একটা জিম বল বাসায় রাখতে পারেন, কিছু মিনিংফুল কিছু টয়েস বাসায় রাখতে পারেন যেগুলো কাজে লাগবে। মিউজিক্যাল টয়েসটা বাচ্চার জন্য, বাচ্চার আই কনট্যাক্ট ডেভেলপমেন্টের জন্য মিউজিক্যাল টয়েসটা খুব ভালো। আরেকটা যেটা কাজ দিব লাস্টে, ভিজুয়াল স্টিমুলেশন যেহেতু আই কনট্যাক্ট এর সাথে জড়িত, হ্যাঁ? বাসাটাকে অন্ধকার করে দিলেন, টর্চ লাইট আছে বা মোবাইলের লাইট আছে, টর্চ লাইট হলে সবচেয়ে ভালো। অথবা এই যে আমরা লেজার লাইট গুলা দিই, আকাশের দিকে দিই, বিভিন্ন জায়গায় দিই, লেজার লাইট গুলা কিন্তু আপনারা অন্ধকার করে রুমের একটা মধ্যে দেয়ালের মধ্যে দিবেন। সে কি করবে? হাত ধরবে, গিয়ে গিয়ে টাচ ধরবে, বা লেজার শো,
বা অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, হ্যাঁ, স্পিনার পাওয়া যায়, লাইট জ্বলে, আপনি ঘুরাই দিলেন সে গিয়ে ওটা ধরার চেষ্টা করলো, আপনি ঘুরাই দিলেন সে গিয়ে ধরার চেষ্টা করলো। এইভাবে কিন্তু বাচ্চার আই কন্টাক্ট আস্তে আস্তে বাড়ানো যায়। পাশাপাশি যেমন করতে পারেন, বিছানাতে শুয়ে পড়লেন, আপনি কাঁথার নিচে ওর পছন্দের খেলনাগুলো রেখে দিলেন, আপনি কাঁথার নিচে গিয়ে বললেন টুকি পিকাবু, ও দেখলেন আপনাকে তাকানোর চেষ্টা করলো। এই যে পিকাবু গেমটা কিন্তু অনেক প্রচুর খেলি আমরা বাচ্চাদের আই কন্টাক্ট ডেভেলপমেন্টের জন্য, সত্যি কথা। আপনি ওই যে বিছানার এই যে কি বলে চাদরের নিচে গিয়ে সে একটা একটা করে খেলনা বের করে নিয়ে আসলো, এভাবে কিন্তু বাচ্চারা আই কন্টাক্ট ডেভেলপমেন্টে আমরা সুন্দর কাজ করি। তো বাসায় একজন বাবা মা হিসাবে আপনি তাহলে যে কাজগুলো করবেন সেটা হলো জিম বল বা দোলনার ব্যবস্থা করবেন। 2 নম্বরে যেটা করবেন, আপনি কি করলেন মনে আছে? 2 নম্বরে আপনি প্লে বেস খেলাটা করবেন, প্লে বেস। 3 নম্বরে হলো আই কন্টাক্ট, চোখের লেভেলে লেভেলে কথা বলবেন, রিইনফোর্সমেন্ট দিবেন। আরেকটা হলো কি বললাম, এই যে বিভিন্ন ধরনের মিনিংফুল, এই যে পিকাবু খেলা, হ্যাঁ, তারপরে এই যে ভিজুয়াল স্টিমুলেশন, হ্যাঁ, যেটা ওকে বলছি আপনার এই যে লেজার লাইট দিয়ে খেলাধুলা করা, টর্চ লাইট দিয়ে খেলা করা। এখন তো অনেক ধরনের অ্যানিমেলস পাওয়া যায়, পাওয়া যায়। বা আপনারা যারা উন্নত বিশ্বে থাকবেন দেখবেন যে অ্যারোমা থেরাপি রুমের ভিতরে থাকে একটা, হ্যাঁ, ওটা স্নোজলেন একটা রুম আছে, হ্যাঁ, স্নোজলেন একটা রুম আছে, এখানে কিন্তু আপনার লেজার বা লাইটিং একটা রুম থাকে, হ্যাঁ, লেজার লাইটিং রুম। আবার প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যানিমেলস দেখানো হয়। হ্যাঁ, আপনাদের যাদের বাসায় প্রজেক্টর আছে, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি ভিজুয়াল স্টিমুলেশন নিয়ে কথা বলবো, স্নোজলেন রুম নিয়ে কথা বলবো। তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার ছোট্ট রুমটাকে একটা কর্নারে কিভাবে আপনি সাজাতে পারবেন, বাচ্চার আই কন্টাক্ট বা এই যে ভিজুয়াল বা সেন্সরি রুম হিসেবে তৈরি করতে পারবেন, যেটা আপনার বাচ্চার মনোযোগ বাড়াতে সাহায্য করবে, আই কন্টাক্ট বাড়াতে সাহায্য করবে, অস্থিরতা কমাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যারা আমার পেজটির সাথে এখনো যুক্ত না, তারা দয়া করে পেজটির সাথে যুক্ত হয়ে নেবেন এবং চেষ্টা করবেন আপনার রিলেটেড যারা আত্মীয় স্বজন আছে, যে কারো যদি আমার এই ভিডিওটা সহায়তা করে তাহলে তাদের কাছে দয়া করে রেফার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।